হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ইউটিউব ক্লাসেস। আজকে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপরে এই ছোট্ট ভিডিওটা প্রেজেন্ট করছি। এখানে তোমরা যেটা দেখবে এসবিআই এর ব্যাপারে, সেটাতে এসবিআই সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন্স, কোনো গভর্নমেন্ট সার্ভিস বা ব্যাংকিং এর যে পরীক্ষায় আসে সেগুলো আনসার করতে পারবে। এসবিআই একটা গুরুত্বপূর্ণ ব্যাংক। ভারতবর্ষে অনেক ব্যাংক আছে, তার মধ্যে এসবিআই এর গুরুত্বটা আলাদা, কারণ এসবিআই তোমরা জানো ট্যাগলাইন হচ্ছে ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। এটা ভারত সরকারের ব্যাংক এবং সবচেয়ে বৃহত্তর পাবলিক সেক্টর ব্যাংক। শুধু তাই নয়, এসবিআই কিন্তু বিশ্বেরও 50টি বৃহত্তর ব্যাংকের মধ্যে একটি ব্যাংক। তো এই কারণে এসবিআই খুব ইম্পর্টেন্ট। তোমরা রিসেন্টলি দেখে থাকবে যে পলিটি এবং ইকোনমিতে, পলিটির অ্যাকচুয়ালি টপিক ওটা, যেটা ইলেকটোরাল বন্ডের একটা ইস্যু এসেছিল। তো ইলেকটোরাল বন্ডে বলা হয়েছে যে শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু ডেজিগনেটেড ব্রাঞ্চই ইলেকটোরাল বন্ড ইস্যু করতে পারবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এসবিআই কত গুরুত্বপূর্ণ একটা ব্যাংক ভারতবর্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই ক্ষেত্রে। তো এই কারণে এসবিআই এর ব্যাপারে একটু বিশেষ করে জানার প্রয়োজন। ঠিক আছে, ইলেকটোরাল বন্ডস, এটার ব্যাপারেও আমি একটা ভিডিও বানাবো, তোমরা ওটা দেখবে। ছোট্ট ভিডিও, তোমরা সব বুঝে যাবে ইলেকটোরাল বন্ডস এর ব্যাপারে, যেগুলো রিকোয়ার্ড এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, তো সবচেয়ে আগে এসবিআই এর ব্যাপারে পড়ার আগে আমাদেরকে জানতে হবে এসবিআই এর ইতিহাস, কারণ এসবিআই এর ইতিহাসটাও পরীক্ষার কোয়েশ্চেন্স আসে এই পার্টটা থেকে। তো হিস্ট্রি অফ এসবিআই, সবচেয়ে প্রথম কোথা থেকে ব্যাংকটা শুরু হয়? ব্যাংকের আদি রূপ হচ্ছে ব্যাংক অফ, তিনটে ব্যাংক ছিল, তিনটে প্রেসিডেন্সি ব্যাংকস যাকে বলা হতো, প্রেসিডেন্সি ব্যাংকস। সেগুলো প্রেসিডেন্সি মানে বুঝতে পারছো, তিনটে প্রেসিডেন্সি। সেই তিনটে প্রেসিডেন্সি, তিনটে ব্যাংক। প্রথম ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে বা বম্বে প্রেসিডেন্সি ব্যাংক, ব্যাংক অফ বম্বে, আর ফাইনালি ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটে ব্যাংক, প্রেসিডেন্সি ব্যাংকস, এদের সাথে এদের তিনটেকে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংকস, এবং এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংকস মিলে ব্যাংকসকে মার্জ করে দেওয়া হয়। এই মার্জার হয় এবং এই মার্জারের ফলে একটি সিঙ্গেল ব্যাংক তৈরি হয়, যেটাকে বলা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংকটাকে স্বাধীনতার পর 1955-তে এই ইম্পেরিয়াল ব্যাংক হয়ে যায় এসবিআই। কিভাবে হয়? এসবিআই কে ইম্পেরিয়াল ব্যাংকে করা হয় একটা অ্যাক্ট পাস করা হয়, এসবিআই অ্যাক্ট। আচ্ছা, এসবিআই কিন্তু একটা জিনিস বলি, এসবিআই কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক নয়। ঠিক আছে, মানে এরকম ন্যাশনালাইজড ব্যাংক মানে এমন ব্যাংক যেগুলো প্রাইভেট ছিল, তারপরে সরকার যাদেরকে অধিগ্রহণ করে নিয়েছে, পাবলিক সেক্টর হয়ে গেছে, তখন সেটাকে বলা হয় ন্যাশনালাইজড ব্যাংক। এসবিআই কিন্তু প্রাইভেট ব্যাংক কোনোদিনই ছিল না, এসবিআই বরাবরই সরকারি ব্যাংক। তো যে কারণে এসবিআই এর জন্য আলাদা একটা অ্যাক্ট আছে, এসবিআই অ্যাক্ট 1955। এটা তুমি কিন্তু অন্য কোনো ব্যাংকের জন্য পাবে না, অন্য কোনো ব্যাংকের জন্য অ্যাক্ট নেই। বাকি সব ব্যাংক ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের আন্ডারে আসে বা আরবিআই এর অ্যাক্টের আন্ডারে আসে, তাদেরকে তৈরি করা হয়েছে। কিন্তু এসবিআই এর জন্য একটা আলাদা অ্যাক্ট রাখা হয়েছে, এসবিআই অ্যাক্ট 1955, যেটা পার্লামেন্ট অফ ইন্ডিয়া পাস করেছিল। ঠিক আছে, এটা হয়ে গেল এর হিস্ট্রি। এবার আমরা যাব এসবিআই এর সাবসিডিয়ারিজ এবং অ্যাসোসিয়েটস এর উপর। তো সাবসিডিয়ারি এবং অ্যাসোসিয়েট, এই দুটো টার্ম তোমরা ইকোনমির ক্ষেত্রে যদি ব্যাংকিং পড়ো খুব পাবে, সাবসিডিয়ারি এন্ড অ্যাসোসিয়েটস। এই দুটোর মধ্যে আগে জেনে নাও ডিফারেন্সটা কি। দেখো, অ্যাসোসিয়েট মানে হচ্ছে সমগোত্রীয়। এটাকে যদি সিম্পল টার্মে বোঝায়, তাহলে ধরো তুমি, ঠিক আছে, তো তুমি, তোমার ভাই, তোমার বোন, এরা সবাই তিনজন তোমরা হচ্ছে অ্যাসোসিয়েট, তোমরা ইকুয়াল বাড়িতে। ঠিক আছে, কিন্তু তোমার বাবা মা, ওনারা হচ্ছেন তোমার গার্জিয়ান। তাহলে ওনাদের ক্ষেত্রে, ওনাদের কাছে তোমরা হচ্ছে ওনাদের সাবসিডিয়ারি। তোমার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তোমার বাবা মা,
ওনারা যা বলবেন সেটা তোমরা মানতে বাধ্য, এই কারণে তোমরা ওনাদের সাবসিডারি, whereas তোমরা ভাই বোনেরা তোমরা ইকুয়াল, তাই জন্য তোমরা অ্যাসোসিয়েট। সিমিলারলি স্কুলের টিচারের কাছে তোমরা হচ্ছে সাবসিডারি, whereas তোমরা তোমাদের ক্লাসমেটের কাছে হচ্ছে অ্যাসোসিয়েট। তো যেমন এবার ব্যাংকিং এর ক্ষেত্রে ধরো এতদিন ধরে 2017 অবধি ন্যাশনাল হাউজিং ব্যাংক এনএইচবি আরবিআই এর আন্ডারে ছিল, ঠিক আছে। তখন আমরা বলতাম এনএইচবি হচ্ছে আরবিআই এর সাবসিডারি, whereas যখন আমরা এসবিআই পড়বো তখন আমরা অ্যাসোসিয়েটস এর কথা শুনবো, মানে এসবিআই এর এরা সমগোত্রীয় বা ইকুয়াল। সে অ্যাসোসিয়েটস দের এসবিআই অ্যাসোসিয়েটস এতদিন ধরে ছিল, বহু বছর ধরে, কিন্তু 2017 তে 1 এপ্রিল থেকে এসবিআই অ্যাসোসিয়েটস দেরকে মার্জ করে দেওয়া হয়, সব যারা লাস্ট অবধি ছিল, কিন্তু তার আগে কিন্তু অনেক অ্যাসোসিয়েটস ছিল যেগুলো ধাপে ধাপে মার্জ করা হয়েছিল, ঠিক আছে। তো সেই অ্যাসোসিয়েটস দের ব্যাপারে একটুখানি আমরা জেনে নেব। তো প্রথম এসবিআই এর মোট 8টা অ্যাসোসিয়েট ছিল যাদেরকে মার্জ করা হয়েছে, এবং সেই 8টা অ্যাসোসিয়েট আর এসবিআই মিলে আজকে এসবিআই হয়েছে। তো সবচেয়ে আগে হচ্ছে স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র। স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র ছিল, এটাকে এসবিআই এর সাথে মার্জ করে দেওয়া হয় 2008-এ। এরপর স্টেট ব্যাংক অফ ইন্দোর, এটাকে মার্জ করে দেওয়া হয় এসবিআই এর সাথে 2010-এ, ঠিক আছে। এরপর একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ দুটো অ্যাসোসিয়েট ছিল, স্টেট ব্যাংক অফ বিকানের আর স্টেট ব্যাংক অফ জয়পুর। এই দুজনকে এসবিআই এর সাথে নয়, দুজনকে একে অপরের সাথে মার্জ করে দেওয়া হয়, এবং যে নতুন ব্যাংক তৈরি হয় তার নাম হয়ে যায় স্টেট ব্যাংক অফ বিকানের এন্ড জয়পুর, ঠিক আছে। দুজন মার্জ হয়ে তৈরি হয় এসবিবিজে, স্টেট ব্যাংক অফ বিকানের এন্ড জয়পুর। এবং এরপরে পঞ্চম স্টেট ব্যাংক অফ মাইসোর, তারপরে স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, 7 নম্বরে হায়দ্রাবাদ, এবং 8 নম্বরে ট্রাভেনকোর। তো এদেরকে একসাথে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এসবিবিজে, মাইসোর, পাটিয়ালা, হায়দ্রাবাদ এবং ট্রাভেনকোর, মানে 1, 2, 3, 4, 5, এই 5 জন অ্যাসোসিয়েটের সাথে এসবিআই মার্জড হয় 1 এপ্রিল 2017-এ। এর সাথে আরেকটা ব্যাংকও মার্জ হয়, সেটা হচ্ছে ভারতীয় মহিলা ব্যাংক, বিএমবি। এটা মহিলাদের জন্য এই ব্যাংকটা খোলা হয়েছিল, সেটাকেও মার্জ করে দেওয়া হয়। তো টোটাল 5+1 মানে বিএমবি, এই দুটো মার্জ হয় এসবিআই এর সাথে, এবং আলটিমেটলি আজকে যে এসবিআই তোমরা দেখতে পাও সেটা এই 8টা সাবসিডারি এবং এই ভারতীয় মহিলা ব্যাংক মার্জারের ফলে এই ব্যাংকটা তৈরি, মানে আজকের এসবিআইটা হয়েছে, যে আকার ধারণ করেছে। এবং এটা এই মার্জারটা হয়ে যাওয়ার পর এসবিআই বিশ্বের ওয়ার্ল্ডস ফরচুন 50 বলা হয়, ফরচুন 50 ওয়ার্ল্ডস 5 বিগেস্ট ব্যাংক, ফরচুন 50 ব্যাংকসের মধ্যে একমাত্র ভারতীয় ব্যাংক, অনলি ইন্ডিয়ান ব্যাংক। এবং এর র্যাঙ্ক কত? এসবিআই এর র্যাঙ্ক হচ্ছে 44, ঠিক আছে। তো এটা এসবিআই এর একটা গুরুত্ব, একমাত্র ভারতীয় ব্যাংক যে টপ 50 বিশ্বের সবচেয়ে বৃহত্তর ব্যাংকের মধ্যে আছে, এবং তার র্যাঙ্ক 44, এবং এইটা হচ্ছে তার ইতিহাস। সাবসিডারি এবং অ্যাসোসিয়েটস তোমরা পড়ে নিলে। এরপরে চলো একটু কিছু ছোট ছোট ফ্যাক্টস দেখে নেওয়া যাক, যেটা থেকে মাঝে মধ্যেই কোয়েশ্চেন্স আসে। তো সবচেয়ে আগে এসবিআই লোগো, এটা হচ্ছে এসবিআই নতুন লোগো, যেটা মার্জারের পর তৈরি হয়। এই লোগোতে একটা এই যে এই চিহ্নটা দেখছো, এই চিহ্নটাকে বলা হয়, এটা যদি ভালো করে দেখো এটা মনে হবে একটা তালার ভেতরে একটা চাবি লাগানোর জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে লক। তো লক কেন? তার কারণ তুমি লকের ভেতর ভরসা করে তোমার জিনিস রাখো এই ভেবে সেখান থেকে যেন চুরি না হয়, এই কারণে এসবিআই এর লকটা হচ্ছে তোমার কাস্টোডিয়ান, তোমার ভরসার প্রতীক। তো এসবিআই লক বা কাস্টোডিয়ানের প্রতীক হচ্ছে এই লোগোটা। তো প্রশ্ন করতে পারে যে এসবিআই যে লোগো সেটা কিসের রিপ্রেজেন্টেশন করে, তার কি প্রতীক, বিশেষ করে এটা ব্যাংকিং এ খুব আসে কোয়েশ্চেনটা।
এছাড়া এটা চেঞ্জ করা হয়েছিল 2017-তে, এর আগে অন্য কালার ছিল। প্রেজেন্টলি মানে অন্য কালার বলতে ব্লু এর অন্য শেড ছিল, তো সেই কারণে ব্লু এর এখন যে শেডটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এফরা। ঠিক আছে, এটা হয়ে গেল এসবিআই লোগোর ব্যাপারে। এরপরে যে পার্টটা আমরা দেখব দ্যাট ইজ জাস্ট আ সেকেন্ড, এক মিনিট, সরি। হ্যাঁ, এসবিআই লোগো হয়ে গেল, এটাকে এই কালারটাকে বলা হয় এফরা। ঠিক আছে, এই ডিপ ব্লু যে কালারটা, এর আগে ব্লু এর অন্য শেড ছিল। এরপরে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস কি কি। এসবিআই এর প্রেজেন্ট চেয়ারম্যান, আমি যেদিনকে এই ভিডিওটা বানাচ্ছি অক্টোবর 2020-তে, সেদিনকে চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার। এটা আপডেট হলে জেনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ারের জন্য ইম্পর্টেন্ট। এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। এটার ফাউন্ডেশন হয়েছিল কবে? আমরা দেখেছিলাম এসবিআই অ্যাক্ট 1955। তো যেহেতু 1955 এসবিআই অ্যাক্ট, আমরা ওই জন্য এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর নামটা 1955 এসেছিল, যদিও তার ইতিহাস আমরা দেখলাম যে প্রেসিডেন্সি ব্যাংক থেকে কিন্তু এসবিআই এসেছে এবং সেটা অনেক পুরনো। এরপরে এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার এসবিআই এর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। ঠিক আছে, এগুলো কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট ফ্যাক্টস। দেখো, হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই মহারাষ্ট্র। আর নাম্বার 3, established হচ্ছে কবে? SBI, when was SBI found established? It was established in 1955. ঠিক আছে, এই তিনটে কিছু ইম্পর্টেন্ট টপিকস, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এছাড়া এসবিআই এর কিছু সার্ভিসেস আছে, তার মধ্যে কোয়েশ্চেন্স আসে অ্যাপস থেকে। এখন তো WBCS প্রিলিমসও অ্যাপস থেকে কোয়েশ্চেন করে। তো এসবিআই এর ইম্পর্টেন্ট অ্যাপস যেগুলো, তোমাদের যদি এসবিআই অ্যাকাউন্ট থাকে তোমরা জানবে, এসবিআই বাডি এবং এসবিআই ইয়োনো। সেখানে ইয়োনো ক্যাশ বলে আছে, যেখানে তুমি এই অ্যাপের মাধ্যম দিয়ে ক্যাশ উইথড্রল করতে পারো। এছাড়া এসবিআই একটা গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে ডোর স্টেপ ব্যাংকিং, যেখানে যারা এজেড লোকেদের জন্য তাদের বাড়িতে গিয়ে সার্ভিস প্রোভাইড করার এসবিআই একটা পলিসি আছে। ওল্ড এজ এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, ওল্ড অ্যান্ড পিডব্লিউডি যারা আছেন ফিজিক্যালি ডিসেবল, তাদের জন্য এই ফ্যাসিলিটিটা প্রোভাইড করা হয়, প্রোভাইডেড তারা যেন 5 কিলোমিটার ভেতরে থাকে ব্যাংকের থেকে 5 কিলোমিটারের দূরত্বে যদি তারা থাকেন, তাদেরকে এসবিআই ডোর স্টেপ ফ্যাসিলিটি প্রোভাইড করবে। একটা চার্জ নেওয়া হয় অ্যারাউন্ড 100 রুপিস ফর ইচ সার্ভিস। তো তুমি যদি ধরো চেক, তুমি বাড়িতে তোমার কেউ আছেন বাড়িতে, তো উনি ব্যাংকে যেতে পারছেন না, কিন্তু ওনার একটা চেক ড্রপ করার আছে, উনি ব্যাংকে কল করতে পারেন, ব্যাংক ওনার কাছে আসবে, চেকটা নিয়ে যাবে এবং তার সাথে 100 রুপিস প্লাস জিএসটি একটা চার্জ নেবে। ঠিক আছে, এরপরে এসবিআই আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এসবিআই হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ফরেন ব্রাঞ্চেস আছে এসবিআই এর, যে কোনো পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে লার্জেস্ট ফরেন ব্রাঞ্চেস, লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, তো এটা আরেকটা এসবিআই এর বড় মানে ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া এরপরে আসে তোমার ব্যাংক অফ বরোদা, এবং তারপরে হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া। এদের ইন্টারন্যাশনাল ব্যাংকস ব্রাঞ্চেস সবচেয়ে বেশি আছে। এসবিআই এর বর্তমানে 52 ব্রাঞ্চেস আছে। যখন এটা বানাচ্ছি এই ভিডিওটা, এরপরে আপডেট হলে ডিটেইলে একটু দেখতে পারো, এটা জাস্ট জেনারেল নলেজের জন্য খুবই ভালো। আর এছাড়া আরেকটা জিনিস, যখন লার্জেস্ট ফরেন ব্রাঞ্চেস এর কথা হচ্ছে, তো ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক যে ফরেনে ব্রাঞ্চ খুলেছিল সেটা কি ছিল? ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক। এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা গুগল করে আমাকে উত্তরে জানাবে, কারণ এটা মডার্ন হিস্ট্রি কোয়েশ্চেন। ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টু ওপেন ফরেন ব্রাঞ্চ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার আনসার তোমরা জেনে আমাকে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যাবাউট এসবিআই কে বলা হচ্ছে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক, ডিসেব। ঠিক আছে, এসআইবি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। এর মানে কি? এর মানে এই ব্যাংক যদি ফেল করে যায় তাহলে গোটা অর্থনীতি ফেল করে যেতে পারে। নরমালি ভাবো, তোমার বাড়ির পাশে একটা বাজার আছে, বাজারে অনেক দোকান, তো এরকম কি হতে পারে যে একটা দোকান বন্ধ হয়ে গেলে পুরো বাজার বন্ধ হয়ে যাবে? তা হবে না। কিন্তু এই ব্যাংকগুলো এত বড়
এই যারা এই ক্যাটাগরির মধ্যে আসে তারা পড়ে গেলে অর্থনীতি পড়ে যেতে পারে, যেটা দেখা গেছিল 2008-এ আমেরিকাতে যখন লেহমান ব্রাদার্স ফল করে। লেহমান ব্রাদার্স বলে একটা ব্যাংক ছিল যেটা ফল করে যায় এবং তারপরে গোটা বিশ্বে রিসেশন চলে আসে। তো সেরকমই ইম্পর্টেন্ট ব্যাংকের ইয়েতে রাখা হয়েছে এসবিআই কে ভারতবর্ষে, ঠিক আছে। তো সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক, এবং এই কারণেই যেহেতু ভারতবর্ষে সেই জন্য এই ডি ব্যবহার করা হচ্ছে, ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস। এই 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 তালিকাটা গ্লোবালি, যখন গ্লোবালি যে সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস হয় সেই তালিকাটা বানায়, গ্লোবালি যখন সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস হয় সেই তালিকাটা বানায় বেসেল কমিটি, ঠিক আছে। বেসেলের ব্যাপারেও আমি এরপর একটা ভিডিও বানাবো, বেসেলের ব্যাপারে ডিটেলসে। বর্তমান ক্লাস তোমরা জেনে রাখো যে বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, এটাকে শর্টে বলা হয় বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, যারা এই তালিকাটা বানায় গ্লোবালি। ইন্ডিয়াতে এই তালিকাটা কে বানাবে? যখনই ব্যাংকের কথা হচ্ছে, ব্যাংকো কা ব্যাংক রিজার্ভ ব্যাংক, ইন্ডিয়াতে এটা বানায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই তালিকায় বর্তমানে 3টে ব্যাংকে রেখেছে। আবার বলছি, এটা যদি আপডেট হয় তোমরা এই আপডেটটা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নেবে। আপাতত যেদিনকে আমি ভিডিওটা বানাচ্ছি অক্টোবর 2020-তে, সেদিনকে 3টে ব্যাংক আছে। প্রথমত এসবিআই, তারপরে আইসিআইসিআই এবং এইচডিএফসি, হাউজিং ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন, এইচডিএফসি ব্যাংক। এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটি পাবলিক সেক্টর ব্যাংক আছে, এসবিআই। আইসিআইসিআই এবং এইচডিএফসি কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক। তোমাদের বলে রাখি, মার্কেট ক্যাপিটালাইজেশনে কিন্তু এইচডিএফসি এসবিআই থেকে অনেক বড়। আমি একটাই কথা বলেছিলাম যে এসবিআই পাবলিক সেক্টর ব্যাংক, সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক কিন্তু এইচডিএফসি, ঠিক আছে। এইচডিএফসির বাজারে যা শেয়ার আছে শেয়ার মার্কেটে, সেটাকে যদি যোগ করা হয় সেটা এসবিআই এবং বাকি সব পাবলিক সেক্টর ব্যাংককে যোগ করে যত হবে তার থেকেও বেশি। তাহলে বুঝতেই পারছো ভারতবর্ষে প্রাইভেট সেক্টর ব্যাংকিংটা অনেক বড় হয়ে গেছে পাবলিক সেক্টরের থেকেও। এর বিভিন্ন শর্টকামিং, বিভিন্ন কারণ আছে, সে কারণগুলো এনপিএ ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা পরে ভিডিও বানাবো, আলোচনা করব। ওটা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক। তো আজকের জন্য এসবিআই এর জন্য এতটাই ইম্পর্টেন্ট। এর থেকে এসবিআই রিলেটেড যা যা কোয়েশ্চেন্স আসে আমরা আজকে পড়লাম এসবিআই এর হিস্ট্রি। হিস্ট্রিতে দেখলাম যে 3টে প্রেসিডেন্সি ব্যাংকস ছিল, যে প্রেসিডেন্সি ব্যাংকগুলোকে মার্জ করে হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। 3টে প্রেসিডেন্সি ব্যাংককে মার্জ করে হলো ইম্পেরিয়াল ব্যাংক, এবং ইম্পেরিয়াল ব্যাংকটাকে স্বাধীনতার পর করে দেওয়া হলো এসবিআই অ্যাক্টের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমরা দেখলাম সাবসিডারিজ এবং অ্যাসোসিয়েটস। সাবসিডারি আর অ্যাসোসিয়েটস এর মধ্যে ডিফারেন্স বুঝিয়ে দিলাম। তুমি, তোমার ভাই বোন, তোমরা হচ্ছে অ্যাসোসিয়েট, whereas তোমার বাবা মার সাথে তোমাদের যে রিলেশন সেটা হচ্ছে তোমরা তাদের সাবসিডারি, ঠিক আছে। টোটাল 8টা সাবসিডারি ছিল স্টেট ব্যাংক, 8টা অ্যাসোসিয়েট ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, যেগুলো বিভিন্ন বছরে মার্জ হয় এবং আলটিমেটলি 2017-তে সবকটা ব্যাংক মার্জ হয়। তার সাথে ভারতীয় মহিলা ব্যাংকও মার্জ হয়ে যায় এসবিআই এর সাথে, এবং এসবিআই তখন বিশ্বের টপ 50টা কোম্পানির মধ্যে একটা হয় এবং তার র্যাঙ্ক থাকে 44। এরপর এসবিআই এর নতুন লোগো তৈরি হয় 2017-তে। ব্লু এর শেডটাকে চেঞ্জ করা হয়, আগেও ব্লু ছিল, এখন নতুন একটা ব্লু এর শেড এসেছে, সেই শেডটাকে বলা হয় এফরা। এবং এর চিহ্নটা, লোগোটা সেম থাকে। লোগোটা হচ্ছে একটা লকের চিহ্ন, যে একটা তালার ভেতরে চাবি ঢোকানোর জায়গা, সেটাকে বলা হয় লক বা কাস্টোডিয়ান, যে এসবিআই তোমার টাকাটাকে সুরক্ষিত রেখেছে লক এন্ড কি এর ইয়েতে। এছাড়া এসবিআই এর চেয়ারম্যান বর্তমানে অক্টোবর 2020-তে রজনীশ কুমার হয়ে আছেন এখন অব্দি। হেডকোয়ার্টার মুম্বাই, এস্টাবলিশ 1955-এ। এসবিআই এর বিশেষ সেবার মধ্যে আছে দুটো নাম করা অ্যাপ, বাডি এবং ইয়োনো। এছাড়া এসবিআই ডোর স্টেপ ব্যাংকিং ফ্যাসিলিটি প্রোভাইড করে এজেড সিটিজেনদের জন্য, যারা 5 কিলোমিটারের ভেতরে থাকে ব্যাংকিং এর ইয়েতে, ব্যাংকের থেকে, তার জন্য একটা চার্জও করে। এছাড়া এসবিআই এর ফরেন ব্রাঞ্চেস আছে। এসবিআই ভারতবর্ষের পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে নাম্বার 1 ফরেন নাম্বার অফ বিদেশে ফরেন ব্রাঞ্চের সংখ্যাতে। আপাতত 52 ফরেন ব্রাঞ্চেস আছে। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম যে প্রথম পাবলিক সেক্টর ব্যাংক কে ছিল, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক যে বিদেশে ফরেন ব্রাঞ্চ খুলেছিল, এবং পারলে দেখে নিও সেই ব্রাঞ্চটা কোথায় খোলা হয়েছিল। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ইকোনমিক টপিক হচ্ছে ডিসিপ, ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস, যারা খুব গুরুত্বপূর্ণ অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকগুলো, সেই তালিকাটা বানায় বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন। সেটা গ্লোবালি বানানো হয় বিসিবিএস এর দ্বারা, এবং ভারতবর্ষে বানায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে 3টে ব্যাংকে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকের আখ্যা দিয়েছে, সেটার মধ্যে একমাত্র পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া প্রাইভেট ব্যাংক বলতে আইসিআইসিআই এবং এইচডিএফসি। ঠিক আছে, আজকের জন্য এতটাই। এটা থেকেই এরকম তোমরা চ্যানেলে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও রেগুলার বেসিসে আসতে থাকবে। এছাড়াও অ্যানথ্রোপোলজির পেইড ব্যাচ, অ্যানথ্রোপোলজি অপশনাল WBCS গ্রুপের জন্য তার অ্যাডমিশন চলছে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে এই ডিটেলস জেনে নিতে পারো। ওকে, টেক কেয়ার।